নূর নূর চারিদিকে লাখ হাজার ফেরেশতা আগে পিছে কাঁদিতেছে কেটে রাখো এখন চারজন হয়েছে আমার মনটা ভালো নাই বুঝতে পারছেন বেশ কিছুদিন থেকে বাচ্চা কাচ্চা ভালো থাকে না বাবা একটা ছেলে অসুস্থ হয়ে বাড়ি এসেছিল নার্সিংহোম থেকে বেরেলি শরীফ থেকে কাটরা শরীফ থেকে আজকে গেল তো আবার রাস্তাতে জ্বর হয়ে গেছে মনটা ভালো করবে কি ও ভালো টালো করে পাঠাইলাম আর 10 দিন থেকে কিছুই নেই নরমাল ঘুরে বেড়াচ্ছে এবার মোটামুটি আসরের টাইমে খবর নিচ্ছে বলছে জ্বর হয়ে গেছে বাপ কেমন করবে বলেন তো জিন্দা মুর্দা হবো কিনা আমি তারপর থেকে খবর নিচ্ছি আর জ্বর আসেনি আলহামদুলিল্লাহ তো একটু তাড়াতাড়ি একটু 500 টাকা করে দেবেন মা 500 টাকা ভারী হচ্ছে কি হ্যাঁ যদি 500 ভারী হয় তো দুজন মিলিয়ে দেবেন দুজন করে মিলিয়ে এদিক থেকে তো আসেই না এত গার্জিয়ান থেকে মুলি সাহেব দেখতে পাই না তো আমরা বেঁচে গেলাম তুমি আমার চোখ থেকে বেঁচে যাও মা আল্লাহর চোখ থেকে বাঁচতে পারবে না আল্লাহর কুদরতি চোখ থেকে বাঁচতে পারবে না মা যদি 500 টাকা ভারী হয় তো 200 টাকা করে দেবেন যাদের 500 টাকা ঠিক আছে 500 দেন যাদের 500 ভারী হয়ে গেলে 200 টাকা করে দেন 100 টাকা করে দেন কিন্তু কি দেন শরীক হন এই পড়াই শরীক হন ব্রাদার শরীক হন কিয়ামতের দিনে ব্রাদারানে মিল্লাত ইসলামী আজকে আপনারা জাগির খাওয়াচ্ছেন জাগির খাওয়া মাদ্রাসা চালাচ্ছেন 3 টাইম খাবার দিচ্ছেন রে মা নিজে রান্না করে খাওয়াচ্ছেন বেটি নিয়ত এটা রাখবে কি বাচ্চাটা যেন পড়ে হাফিজে কোরআন হয় নিয়ত এটা রাখিও না কি ছেলেটা বড় হবে তো জামাই করবে এগুলো নিয়ত রাখবেন না নিয়ত এটাই রাখবেন হাফিজে কোরআন হবে আপনার বাবাজি ভাইরা তার জন্য আমি খাওয়াচ্ছি আলিম হবে তার জন্য আমি খাওয়াচ্ছি কিয়ামতের দিন হবে এই ছেলেটাই বাবা আপনার বাবাজি ভাইরা আল্লাহ বলবেন যাও যাও জান্নাতে যাও ব্রাদার তার তো ব্রাদার যাকে পড়িয়ে আলিম করেছিলেন বাবা যাকে পড়িয়ে আপনি মুফতি করেছিলেন যাকে ব্রাদার মুফতি করাতে সহযোগিতা করেছিলেন যাকে হাফিজ হওয়াতে সহযোগিতা করেছিলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন যাও জান্নাতে যাও বলে আমি জান্নাতে যাব না বলে কেন যাবে না বলে যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে সে মাও জাহান্নামে যাবে আমি জান্নাতে যাব না বলে নাও তোমার মাকে জান্নাতে পাঠিয়ে দেবে বলে আল্লাহ আমি জান্নাতে যাব না বলে কেন যাবে না বলে যে বাবা আমাকে কষ্ট করে টাকা পয়সা দিয়ে আপনার বড় মেহনত করে পড়িয়ে আলিমে দ্বীন করেছিল সেই বাপ জাহান্নামে যাবে না আমি জান্নাতে যাবে না আল্লাহ বলবে যাও তোমার বাপকে বকশিয়ে দিলাম তোমার মাকে বকশিয়ে দিলাম তোমার নানাকে বকশিয়ে দিলাম তোমার নানিকে বকশিয়ে দিলাম তোমার দাদিকে বকশিয়ে দিলাম তোমার দাদাকে বকশিয়ে দিলাম যার ফরিয়াদ করবে যাও বকশিয়ে দিলাম বলে এখনো যাব না বলে কেন যাব না তোমার 7 বংশ পর্যন্ত 7 খানদান পর্যন্ত আমি তো ক্ষমা করে দিলাম আমি বকশিয়ে দিলাম এখন কেন যাবে না বলে আল্লাহ যাব না আমি মির্জাপুরে মাদ্রাসায় যে লেখা পড়া করতাম ওই রহিমা নামে আমার মা সেজে আমাকে 3 টাইম খাওয়াচ্ছিল ওই হালিমা নামে মা সেজে আমাকে 3 টাইম খাওয়াচ্ছিল ও মারিয়ামা নামে আপনার রোকাইয়া নামে কুলসুম নামে উম্মে সালমা নামে ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া সাজানুর নামে রানীনুর নামে আল্লাহ গো ইনারা আমার মা সেজে 3 টাইম আমাকে খাওয়িয়েছে
জান্নাতেই যাব না। বলে যা যা তোর জাগির আর জাগিরনিকেও সঙ্গে নিয়ে নে, জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, যাও তোর জাগির আর জাগিরনিকেও নিয়ে নে, যাও তাদেরকেও বকশিয়ে দিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। একমাত্র এই ফ্যাসিলিটিটা কার আছে? এই ফ্যাসিলিটিটা কার আছে? যারা দ্বীনের শিক্ষা শিখবে তাদের। ওই জন্য তো আমরা খাওয়াই না। স্কুলের ছাত্রকে খাওয়াবো কি? আপনার এখানে যদি একটা পাবলিক স্কুল খুলে, ইংলিশ মিডিয়াম স্কুল খুলে, তো ওই স্কুলের ছাত্রকে আপনারা কি খাওয়াবেন? কেউ খাওয়াবেন না। কেন? কিছুই নাই, একেবারে কিছুই নাই। যেমন সেন্টের মধ্যে কোনো রস নাই আখিরাতের জন্য, এই স্কুলের ছাত্রের মধ্যে আখিরাতের কোনো রস নাই। আর এতে দেখতে মনে হচ্ছে তাদের থেকে আলাদা, কিন্তু হায়রে কুশোরের মধ্যে রসই ভরা। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইরা, আলিম হচ্ছে যা বিরাদার আখিরাতে কুশোরের মতো। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইরা, এই মজাটা দুনিয়াতে পান চাহে না পান, আখিরাতে জরুর পাবে। আখিরাতে পাবেনি। বিরাদার এই তো চলে আসছে, একটু তাড়াতাড়ি করে দেবেন মা। ঠিক আছে তো? এই তো চলে আসছে। এইভাবে মিলাদ মেহফিল 5000 10,000 করে হলো, মাদ্রাসার অনেক উপকার হবে মা। কেন আপনাদের এলাকায় আর অন্য তো আমাদের বিরাদার সুন্নি এলাকা কম, সুন্নি লোক কম, আর সুন্নিদের মাদ্রাসা আপনাদেরকে নিজে থেকেই কিছুটা বাঁচিয়ে মাদ্রাসাটাকে আরো বড় করতে হবে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, এতে হুজুর মাসরুর মিয়া আলাইহি রহমত রিদওয়ানের ফয়জান পাবেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, এই গ্রামে মসজিদের সামনে জলসা হচ্ছিল, আর এই যে বালুয়াচারা থেকে 3টা লোক এসেছিল। হুজুর মাসরুর মিয়া জানেন না, জোরে বলবেন। অসুস্থ নিয়ে এসেছিল, অসুখের জন্য এসেছিল। হুজুর মাসরুর আহমদ গলিবি রহমাতুল্লাহ আলাইহি এই মির্জাপুরের মাটিতে স্টেজে বসে আছে। এই গ্রামের কোন কমিটির লোককে বলেছিলেন, যাও মাহফিলে মুখ নামে বালুয়াচারা বসে আছে, ডেকে আনো। জোরে বলো, যাও ডেকে আনো। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইরা, তখন বালুয়াচারাতে একটা মুরিদ নেই, কেউ মুরিদই হয়নি। আপনারা বালুয়াচারার আগে বালুয়াচারা সদরে হতে পারে, আপনারা বালুয়াচারার অনেক হুজুর মাসরুর আহমদ কালিমি বলছেন 3টা লোক বসে আছে মাহফিলে, যাও ডেকে আনো। অমুক নাম, জোরে বলবেন। জীবনে মোলাকাত নেই, জীবনে দেখা নেই, জীবনের সামনাসামনি নেই। ওদের নিয়ত এটাই ছিল কি হুজুর মাসরুর আহমদ কালিমিকে আমরা নিয়ে যাব। জোরে বলুন, কোথায় আছে? বলে বিবি গ্রামে আছে। ওখান থেকে বিবি গ্রামে, আপনার মির্জাপুরে আছে। মির্জাপুরে আসলে বিরাদার হুজুর মাসরুর মিয়া স্টেজে বসে আছেন। ওনারা বলছেন আমরা যখন গেলাম, কি নাম ওর মামাটার নাম? যাদের স্কুল ছিল মারা গেছেন, আফসার মাস্টার না? আমার মামা মানে বিরাদার, আমার নানিরা হচ্ছে 7 বোন। 7 বোনের মধ্যে যেটা একটা 7 বোনের মধ্যে 1 বোন আমার নানি তো হবে। আমার নানিরা যে 7টা বোন, তো 7টা বোন আমার নানি নয় না, শুধু আমার নানিটাই নানি। আমার নানি 7 বোন, আমার নানি। তো আমার যেটা 3 নম্বর নানি, তারই সতার বেটা, মানে তার মা মারা গেছিল, তারপরে মৌলভী সাহেব, উনি মৌলভী সাহেবই ছিলেন। মৌলভী সাহেব আমার এই নানিকে বিয়ে করেছিলেন। এখান থেকে 3টা বেটি আর 2টা বেটা হয়েছে। তো আমার নানির বেটাই তো হলো, আমার মামাই তো হলো। আনওয়ার মহরিলের ভাই আফসার বলছে আমি নিজেই ছিলাম, জিন্দেগিতে মোলাকাত করি নাই, জিন্দেগিতে দেখা নাই। বিরাদরানে মিল্লাত ইসলামে আমাদের দিলে এত ইরাদা ছিল হুজুর মাসরুর মিয়াকে আমাদের গ্রামে আনবো, এনে আমরা মুরিদ হব। একটা রোগী আছে গ্রামে বাবা,
ওই রুগীটাকে দেখাবো। বিরাদরানে মিল্লাতে ইসলামে আসলেন, আসার পরে বলছেন ওই আফসারকে ডাকো, ফলাকে ডাকো, ফলাকে ডাকো। তিনজনকে ডাকা হলো, স্টেজে ডাকা হলো, কানে কানে বলে দিলেন তোমরা বাড়ি যাও বাবা, সকালে গরুর গাড়ি নিয়ে আসবে, আমি তোমাদের গ্রাম যাব। জোরে বলবেন না? এরা দাওয়াতের কথাও বলেনি কি হুজুর আমরা দাওয়াত দিতে এসেছি এটাও বলেননি। এটা বন্ধ করো, তুমি মেরে ফেলবে নাকি? কিচ্ছু লাগবে না, দিতে হবে না। কি বলছে এরা? দাওয়াত নিমন্ত্রণের কথাও বলেনি, দর্শকের মতো জলসা শুনছে। তার মধ্যে তিনটা লোককে ডেকে বলছে কালকে আসবে সকাল সকাল, আমি গরুর গাড়ি নিয়ে, তখন গরুর গাড়ি ছাড়া তো কিছু চলবে না, আমি তোমাদের গ্রাম যাব। জোরে বলবেন না? বিরাদার, ये হুজুর মাসরুর আহমদ কালিমি ইনার বাপ। যে হুজুর আপনাদের এখানে কিছুদিন আগে এসেছিলেন মোটামুটি 23-24 বছর পর, ওই হুজুরের বাপ। ঠিক ওনারা হেঁটে আর শুতেনি, যেমনি ফজরের আজানের আগে গরুর গাড়ি ছেড়ে দিয়েছে, ফজরের নামাজ যে গাড়ি এসে হাজির। হুজুর ঠিক এখান থেকে বিদায় নিলেন। বিদায় নিয়ে বেরাদার যে লোকটা রোগে পড়ে আছে, অসুস্থ হয়ে আছে, তার বাড়িটা আগে, আর ইনারা আগে নিয়ে যাবেন নিজের বাড়িতে, আগে নিয়ে যাবেন নিজের বেরাদার আপনার ঘরে, ওখানে আপনার বিছান করে রেখেছেন বেরাদার, আপনার বেরাদার আপনার ব্যবস্থা করে রেখেছেন বাবা। আগে হুজুরকে ওখানে নিয়ে যাবেন, পরে খবর দেবেন তো রুগীর কাছে নিয়ে যাবেন। বেরাদরানে মিল্লাতে ইসলামিয়া আমার আপনার পীর যদি এতটা দেখতে পান, মদিনাওয়ালা আকা কতটা দেখবেন। বেরাদার আমার আপনার পীর যদি বেরাদার এতটা চিনতে পারেন, এতটা জেনে নিতে পারেন, আমার নবীর সামনে কিছু আর থাকবে না, আমার নবী সবটাই দেখতে পাবে। হুজুর মাসরুর আহমদ কালিমি রাহমাতুল্লাহ আলাইহি গাড়িতে বসে আছেন বাবা। যেমনই ওই লোকের বাড়ি পার হবে, হুজুর মাসরুর আহমদ কালিমি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর মাসরুর আহমদ কালিমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আফসার গাড়ি রুক দো, আফসার গাড়ি থেমে দাও। ব্রাদার থেমে দেওয়া হলো, বলে গাড়ি খুলে দাও। ব্রাদার খুলে দেওয়া হলো, বলে নামিয়ে দাও, নামিয়ে দেওয়া হলো। ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া হুজুর মাসরুর আহমদ কালিমি কেউ কিছু না বলে গাড়ি থেকে নেমে ওই বাড়িটা ব্রাদার ওই লোকটার বাড়ির দিকে রওনা হয়ে গেলে। ওই লোকটা যেটা বাড়ি, সে বাড়িতে গিয়ে দুয়ারে গিয়ে আছেন গো, এরা তাই আবে কি বললি? বলে আমরা কেউই বলিনি। জোরে বলবেন। আরে তিনজনের মধ্যে কুতাকুতি হচ্ছে, কে বললি? বলে কে বলবে? তিনজনেই তো আছি, কে বলবে? কেউই বলেনি। বলে একেই বলে আসল পীর। জোরে বলবেন। একেই বলে আসল আল্লাহর ওলি। আল্লাহর ওলিরা ইচ্ছা করলে আপনাকে চাইতে হবে না, তার আগেই জেনে নেবেন। জোরে বলুন। যারা আল্লাহর ওলি হয়, যদি ইচ্ছা করে আপনার দিলের কথা বলতে পারে। অনেক টাইমে ভদু সেজে যায়। জোরে বলবেন। অনেক টাইমে দেখবেন ভদু সেজে যাবে, মনে হচ্ছে কিছুই জানে না, আপনার থেকেও মনে হবে আপনি বেশি জানেন, এমন টাইম। আর অনেক টাইম এমন হবে আল্লাহু আকবার, আপনি চাওয়ার আগে আপনি চেয়ে ফেলবেন, আপনি পেয়ে যাবেন। তো বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, এই হচ্ছে হুজুর মাসরুর আহমদ কালিমি। উনার দামান পেয়েছি, উনার দামান বিরাদার, উনার দামান। এখানে হুজুর মাসুদ আহমদ কালিমির দামান শুধু হুজুর মাসরুর মিয়া, হুজুর মাসুদ আহমদ কালিমির দামান এটা নয়, হাকিকাতে মাসরুর আহমদ কালিমির দামান। জোরে বলবেন। বিরাদার হুজুর মাসুদ মিয়ার দামান
হুজুর দুলহা মিয়ার দামান, হুজুর মাসুদ মিয়ার দামান, কাসিম আলী কলিমির দামান, হুজুর মাসুদ মিয়ার দামান, সরকার শাইখ কলিমুল্লাহ চিশতি জয়নাবাদের দামান, হুজুর মাসুদ মিয়ার দামান। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া ব্যক্তিগত ওনার নিজের দামান নয় বিরাদার, এই দামান তো গরিব নওয়াজের দামান, গরিব নওয়াজের দামান। এই দামান তো হুজুর সরকার সৈয়দনা মাওলানা আলী হযরত হায়দার কাররারের দামান। এই দামান হুজুর মাসুদ মিয়ার নিজের ব্যক্তিগত নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর দামান। জোরে বলুন বাউজি ভাইরা, আজকে হুজুর মাসরুর মিয়ার করম যে আপনারা টানাটান 32 দাঁতের মধ্যে, 32 দাঁতের মধ্যেই তো আপনারা 2-3টা গ্রাম, 3টা গ্রাম থাকছেন। এতে আল্লাহর ওলিদের বড় মেহেরবানি আছে যে আপনারা টানাটান শুনবেন। আপনারা বুকের পাটাকে বুকে হাত রেখে বলতে পারছেন যে আমরা 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 টানাটান জান্নাতি সুন্নি। কিন্তু কি বাবাজি মুখে শুধু দাবি করলে হবে না, কাজও সব জিনিস পীরের ভরসা ছাড়লে হবে না। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া নিজেও করতে হবে। সবকিছুই যদি অন্যর ভরসা ছেড়ে দেন জীবনে চলতে পারবেন? আপনি একটা মানুষ যদি সবকিছুই যদি উপরের ভরসায় ছেড়ে দেয় চলতে পারবে? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া এখান থেকে ওখানে যাওয়ার জন্য তোমাকে পায়ে হাঁটতে হবে, দেখার জন্য তো চোখে দেখতেই হবে। অন্যর চোখে কি দেখতে পাবেন? অন্যর পায়ে কি হাঁটতে পাবেন? অন্যর মুখে কি খেতে পাবেন? খাওয়ার জন্য তো আপনাকে মুখ লড়াইতে হবে। আপনাকে বিরাদরানে মিল্লাত ইসলামের শেরুফ বাবা সবকিছু যে পীরের ভরসা ছেড়ে দিবেন তা বিরাদার ছাড়লে হবে না। যদি সবকিছু যদি পীরের ভরসা ছেড়ে দিতেন তো 5 ওয়াক্তের নামাজ ফরজ হতো না। জোরে বলবেন। রোজা ফরজ হতো না, হজ ফরজ হতো না, যাকাত ফরজ হতো না। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া সবকিছু পীরের ভরসা ছাড়িয়েন না। আমার যেটা ফরিজা আমাকে আদা করতে হবে। আমার আপনি আমার আপনার ফরিজা কেউ ক্ষমা করাতে পারবে না। জোরে বলবেন। কেউ ক্ষমা করাতে পারবে না। যদি আপনার ফরজ যদি ক্ষমা করানোর ব্যাপার থাকতো তো বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আপনার ফরজ যদি ক্ষমার জিনিস থাকতো আগে সাহাবাদের জন্য ক্ষমা হতো। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া সাহাবায়ে কেরাম এত কষ্ট করার পরেও 5 ওয়াক্তের নামাজ পড়েছেন। তো বুঝে নিতে হবে আমরা অতটা কষ্ট করি না যতটা কষ্ট সাহাবায়ে কেরাম করেছেন। বিরাদার হযরত আলী করেছেন, হযরত আবু বকর সিদ্দিক করেছেন। বিরাদ দ্বীনের আপনার দ্বীন প্রচারও করেছেন, আবার ব্যবসাও করেছেন, কাজও করেছেন, আবার 5 ওয়াক্তের নামাজও পড়েছেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার নবীকে আল্লাহ ইখতিয়ার দিয়েছিলেন। আমার নবী জয় ওয়াক্তের নামাজ ফরজ বলতেন তো ওয়াক্তই হতো। একজন ঈমান আনেনি, বলছে আপনার দ্বীন ইসলামে আমি দ্বীন ইসলামে আসবো কিন্তু আমার শর্ত আছে। বলে কি? বলে আমি 2 টাইমের নামাজ পড়তে পারবো, আমি আপনার 5 টাইমের নামাজ পড়তে পারবো না। আপনি কি আমার 3 টাইমের নামাজ মাফ করাতে পারবেন? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বলছে ঠিক আছে যাও, তোমার উপরে 2 ওয়াক্তেরই নামাজ ফরজ করলাম। জোরে বলবেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া সে সাহাবী কলমা পড়ে নামাজ পড়লেন, কিন্তু উনি কি 2 রাকাত পড়লেন? এই 2 টাইমেরই পড়লেন? বলে না, সবাই 5 পড়ছে আমি 2 পড়বো, উনিও 5। জোরে বলবেন। যখন সাহাবী হয়ে গেলেন না, সাহাবী হয়ে গেলেন, আমাদের স্বপ্নে যদি শয়তান এসে কয়ে দেয় নামাজ পড়িস না, তো বাপ রে আমি আল্লাহর ওলি হয়ে গেছি। আজকে স্বপ্নে আমাকে নিষেধ করেছে নামাজ পড়িস না। বেরাদার স্বপ্নে কোনদিন আল্লাহর তরফ থেকে আপনার কাছে খবর আসতে পারে না কি নামাজ পড়িস না, কেন নামাজ হচ্ছে বেরাদার ইসলামের স্তম্ভ। আল্লাহর তরফ থেকে নামাজ কেউর জন্য মাফ হয়নি, যদি হয়েছে পাগলের জন্য, নাবালকের জন্য। বিরাদার এই ধরনের লোকের জন্য নামাজ মাফ, কিন্তু কি আল্লাহর তরফ থেকে
কেউ জন্য নামাজ মাফ হয়নি, হলে সর্বপ্রথম আমার নবীর উপরে হতো। তো বেরাদার চলুন গজলটা শুনুন, রাত অনেক। আজ আমেনার ঘর, আজ আমেনার ঘর, ঘর পরে বেলার, নূরের তলায় তলে নবী, নূরের ঝুলে ঝুলে নবী, নবী সাল্লাল্লাহু আজ আমেনার ঘর, আজ আমেনার ঘর, ঘর পরে বেলার, নূর নূর চারিদিকে ছুটে জড়িয়ে ধরে নবীজিকে, সালাম জানায় নবীজিকে, তাজমে শহীদ ঝুঁকে ঝুঁকে আজি ঝুঁকে ঝুঁকে, তাই হেলিমা যাই রে ছুটে জড়িয়ে ধরে নবীজিকে, সালাম জানায় নবীজিকে, তাজমে শহীদ ঝুঁকে ঝুঁকে, জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। যারে দেখে জিবরিল আমিন हैरान হয়েছে গোলামে আসিন, গাইছে দরুদ সাল্লি আলা আরশে আজম আসমান জামেল, গাইছে দরুদ সাল্লি আলা আরশে আজম আসমান জামেল, নাই তুলনা वमा खलक़तुल जिन्ना वल इंसा वमा करतम ना खलक़तुल আমি পয়দা, জোরে বলবেন শব্দ টু শব্দ তরজমা শুনুন কি বলছেন, ওয়ামা করতাম না খলকতু আমি পয়দা, জিন্না জিন ওয়া ইনসান এবং ইনসান মানে মানুষ, মানুষকে, এর মানে আমি পয়দা করতাম না মানুষ আর জিনকে, ইল্লা লিআবুদুন, কিন্তু
করেছি একমাত্র ইবাদতের কারণে। হুঁশিয়ার, সতর্কবাণী, এই জিনিসটা সবসময় বেরনে রাখবে, এই সময় এই জিনিসটা মনে রাখবে, এই জিনিসটাই মনে রাখবে কি আল্লাহ আমাদেরকে পয়দা করতেন না, কিন্তু কি করেছে, কিন্তু কি করেছেন, ইবাদতের কারণে। তো বলবেন মৌলভী সাহেব রাত দিন শুধু ইবাদতই করব, রাত দিন শুধু ইবাদতই করব আর কিছু করব না, পেট কেন আল্লাহ দিয়েছেন? আল্লাহু আকবার। ফ্যামিলির পেট ভরাটাও ইবাদত, জোরে বলবেন। ফ্যামিলির জন্য খাবার সঞ্চয় করাটাও ইবাদত, বাচ্চাদেরকে সুন্দর সুন্দর কাপড় পরানোটাও ইবাদত, কিন্তু শরীয়ত মোতাবেক যেন হয়, শরীয়তের খেলাফ না হয়। এখনকার কিছু মেয়েকে দেখছি বাবা, আল্লাহু আকবার, এদের সবই শর্ট। এতদিন তো বিরাদার গোটা ফরকে কাপড় জুটবে, এটুকুতে মশাহারি। অন্য ছেলের যখন নজর পড়বে বাবাজি ভাইরা, ওই ছেলেটা দেখার পরে যতটা রে গুনাহ, তোমার কতটা গুনাহ হবে। একটা মেয়েদের এখান থেকে লুকানো ফরজ, কি ফরজ, যেমন নামাজ ফরজ, তেমন এখন থেকে লুকিয়ে রাখা ফরজ। মশাহারি কিনতে পাবো না, যেমন এখান থেকে এটিকে লুকিয়ে রাখছো, তেমন এটাও ফরজ। কতদূর পর্যন্ত? এই যে হাড়টা দেখতে পাচ্ছ, মোটা হাড়, এই হাড় পর্যন্ত, মানে হাড়ের নিচ পর্যন্ত লুকিয়ে রাখা ফরজ। এখন কি করেছে? এটাকে উদাম করেছে, তার সাথে সাথে হাড়টাকে উদাম করতেছে। বেশিরভাগ 199% মেয়েরা, খাস করে স্কুল পড়া মেয়েরা, এই হাড়ের উপর থেকে শর্ট পায়জামা পড়ছে। হারাম হারাম হারাম, শুধু হারাম নয়, আবার তার উপরে আল্লাহর লানত বর্ষিত হয়। গুনাহ দু প্রকারের বাবা, হারাম দু প্রকারের। একটা হারাম শুধু গুনাহে কাবিরা, আর একটা হারাম আছে গুনাহে কাবিরাও হবে আর আল্লাহর লানতও বর্ষিত হবে, আল্লাহর লানতও বর্ষিত হবে। যেমন ইবলিসের উপরে আল্লাহর লানত বর্ষিত হয়, আল্লাহর লানত। তো হারাম, এদিকে দেখো, হারাম কয় প্রকারের? দুই প্রকারের। একটা শুধু হারাম, শুধু গুনাহে কাবিরা হবে। একটা হারাম গুনাহে কাবিরাও হবে, আল্লাহর লানতও হবে। যেমন দাড়ি কাটা, এই যে দাড়ি ছিলা, দাড়িকে ছোট করে রাখা, এটা শুধু হারাম নয়, এটা লানত ওয়ালা হারাম। বুঝতে পারলেন তো? মনে দুঃখ করবেন না, সৎ কথাটাই বলছি যেন আপনারা বাঁচেন। ব্রাদার, তার উপরে আল্লাহর রহমত হবে না। যার উপরে বলুন তো, আগুনও জ্বলবে আর বলবেন কি আমি এসির মতো ঠান্ডা চাই, হবে কি? হ্যাঁ না বলেন? ঘরের মধ্যে আগুন জ্বালিয়ে রেখেছেন, বলছেন কি আমার ঘরটা এসির মতো ঠান্ডা, হবে? আগুনের ভাট্টি জ্বলছে, হবে? হবে না। তা আপনার উপরে আপনার উপরে লানত বর্ষিত হচ্ছে, আল্লাহর রহমত কি করে হয়? হবে না। তো দাড়ি কাটা হারাম, রাখা সুন্নতে মুআক্কাদা, ওই দিকটা যাবেন না। অনেক লোক বলে দাড়ি তো সুন্নাত, কি হবে? কিন্তু কি ক্ষতিটার দিকে দেখেন। রাখা সুন্নতে মুআক্কাদা, ওয়াজিবের কায়েম মাকাম। সুন্নতে মুআক্কাদা ওয়াজিবের কায়েম মাকাম, কিন্তু কাটা হারাম যে আছে, শুধু রাখাটার দিক দেখিয়েন না কি সুন্নাত, কাটা যে হারাম আছে, শুধু হারাম নয়, আল্লাহর লানতও বর্ষিত হয়। আর ওই রকম ওই ধরনের ছেলেকে এই মেয়ের, আমার বেটিরা পছন্দ করে। মৌলবীর মুখে দাঁড়িয়ে আছে, পছন্দ নয়, বিয়ে করবো না, অনেক মুখে ফুটে বলে দিচ্ছে মেয়েরা। মা, আজ যদি তুমি বলো দাড়িওয়ালাকে বিয়ে করবো না, দাড়িওয়ালার
কলমা পড়ে তুমি মুসলমান, আমার নবীকে দুঃখ হবে কি হবে না? বল রে বেটি, তোমরা বলো কি দাড়িওয়ালাকে বিয়ে করব না, করব না, দাড়িওয়ালা পছন্দ নয়, বলো আমার নবী মুস্তাফার সুন্নাত। তোমার বাড়িতে বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া বিয়ে হয়ে গেলে রে বেটি, তোমার আম্মা বা তোমার আব্বা তোমাকে একটা খাট দিল, খাটটা যখন দিল যাওয়ার পরে বিরাদার খাটটা দিল, তোমার শ্বশুর শাশুড়ি এবং স্বামী যদি ওই খাটটাকে কেটে ফেলে দেয়, বিরাদার যে কোনো একটা তোফা যদি কেটে ফেলে দেয়, তোমার বিরাদার সোফাটাকে কেটে ফেলে দেয়, বিরাদার তোমার সকেটটাকে যদি পুকুরে নিয়ে গিয়ে ফেলে দেয়, বিরাদার নোংরা জায়গাতে যদি ফেলে দেয়, দুঃখ হবে কি হবে না রে বেটি? বলবে এটা তো আমার বাপ আমাকে উপহার দিয়েছিল, এটা আমার মা আমাকে উপহার দিয়েছিল, এটা আমার নানি আমাকে উপহার দিয়েছিল, নিতে না পাঠিয়ে দিতে, আপনার পুকুরে কেন ফেললে, নোংরা জায়গায় কেন ফেললে? দুঃখ হবে। স্বামীকে তুমি ক্ষমা করবে না, তুমি শ্বশুরকে সারা জীবন বলতে থাকবে, বুড়াতি কালে বলবে তোকে খাইতে দিব আমার সোফা ফেলেছিলি, তোকে খাইতে দিব আমার বাপের দেওয়া বাক্সা ফেলেছিলি, তোকে খাইতে দিব বুড়িয়া আমার বাপের দাব, আমার বাপের শকেসকে তুই বেরাদার পৌষর মানে ফেলেছিলি না বুড়িয়া, তোর নামে খাবার নাই। এবার বলুন তো মা, মেরা আজকে তুমি দাড়িওয়ালাকে পছন্দ করছো, আমার নবী বলে দাড়ি আমার দেওয়া উপহার। এই রাখ রে, পরে শুনবি রে, রেকর্ডিং কর না রে। কি বলছেন আমার নবী? দাড়ি আমার উপহার। ব্রাদার, এই বাক্যগুলো, এই শব্দগুলো কেউ বলবো না, দিলের মধ্যে আনবো না। বলবো ভাগ্য যেখানে আছে সেখানে হবে, মা বাপ যেখানে দিবে সেখানে যাবে, বাস এটুকুই। মা, আমার নবীকে যদি কেউ নারাজ করে দেয়, সারা জীবন কোরআন পড়ো, সারা জীবন মক্কা মদিনায় পড়ে থাকো, মা ক্ষমা পাবে না, পাবে না। আবু জেহেলের বাড়ি কোথায়? মক্কা নগরে। আমার নবীকে নারাজ করলো, মক্কাতে হলো সে জান্নাত পাবে না। আবু লাহাবের বাড়ি কোথায়? আমার নবীর নিজের চাচা, আপন চাচা, যে আব্দুল মুত্তালিবের বেটা হযরত আব্দুল্লাহ, সে আব্দুল মুত্তালিবের বেটা আবু লাহাব বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া আমার নবীকে চোট দিল, আমার নবীকে নারাজ করলো, সে জাহান্নামে গেল। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া আপনার কারণ দেশে হযরত আওয়াজ করনি থাকার সত্ত্বেও বাবা আমার নবীর সঙ্গে মহব্বত করলো। আমার নবী বলে আলী শুনো, ওমর শুনো, যখন বিরাদার আওয়াজ করনির সঙ্গে দেখা হবে, আওয়াজ করনিকে বলবে আমার উম্মতের বখশিশের জন্য যেন সে দোয়া করে। বলো তো, বাড়িতে থাকা চাচা জাহান্নামে, কারণ দুশ্মনী করা যায় না। আর কারণ দেশে रहने वाला হযরত আওয়াজ করনি এত দূর থেকে মোহব্বত করলেন, তো বলে আলী যখন তুমি আমার জুব্বা দিতে যাবে, আওয়াজ করনি কে বলবে সে যেন আমার জন্য, আমার উম্মতের জন্য দোয়া করে, জোরে বলবেন। আর সেই উম্মত বলছো আমার নবী সারা জীবন কেঁদেছে মা, আর সেই উম্মত হয়ে বলছো এক দাড়িওয়ালাকে বিয়ে করবো না, এগুলো শব্দ বলিও না মা। আল্লাহ নারাজ হবেন, আমার নবী নারাজ হবেন, আর আমার নবী যদি রাজা নারাজ হয়ে যান, বিরাদার তোমার কোনো দোয়া তোমাকে বাঁচাতে পারবে না। কোনো দোয়া সারা বিশ্ব মিলে যদি দোয়া করে আল্লাহ ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত আমার নবী না ক্ষমা। এমন কোন শব্দ, শুধু ওই ব্যাপারে নয়, এমন কোন শব্দ বলবেন না যেটা আমার নবী অপছন্দ করেন, আল্লাহ অপছন্দ করেন, ওই শব্দগুলো বলবেন না। আরবি পড়বো না, গরিব হয়ে যাবে, আমার বেটাকে আরবি ফকিরি পড়াবো, জান্নাতে জান্নাত হারাম 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 হারাম, জান্নাত হারাম হয়। অনেক বলে না ফকিরি পড়াবো, আল্লাহ তুমি জানো না ফকিরি জান্নাতে যাবে, জোরে বলবেন। আমির কোনদিন জান্নাতে যাবে না, জোরে বলবেন।
চলুন বাবাজি ভাইরা আজকের মতো এখান থেকে ইতি করছি। আয়াত পড়েছিলাম আল্লাহ তাবারাক, আমার কথাগুলো যদি কোনো রকম যদি বেশি মনে হয় মা কষ্ট মনে নেবে না, আপনাদের ভবিষ্যতের জন্যই বলছি, আখিরাতের জন্যই বলছি।